জেল খাটে একটা মানুষ, কোন একজন মহিলা প্রতিবাদী তাকে তার দলের আরেকজন নেতার সাথে বিয়ে দেওয়ার কথা বলছে, নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে তার দলের লোকেদের মৌরসি পাট্টায় পরিণত করেছে। আজকে আমি অবাক হয়ে গেলাম, তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন 3.5 বছর জেল খাটে একটা মানুষ, কোন একজন মহিলা প্রতিবাদী তাকে তার দলের আরেকজন নেতার সাথে বিয়ে দেওয়ার কথা বলছেন, তার বডি শেভিং করছে, সবার কাছে জনতার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেখানে সেই তৃণমূল কংগ্রেসের উঠতি নেতা যিনি বলেন যে দরজায় শুয়ে থাকবো, কাউকে ঢুকতে দেবো না তৃণমূলে, তাকে পাড়া দিয়ে সবাই তৃণমূলে ঢুকে গেল আবার বিজেপি থেকে, সেই নেতার বউ খুঁজছে, 3.5 বছর জেল কাটা কুণাল ঘোষ, আর সে বলছে দাদা বডিটা ঢিলে হয়ে গেছে, বিয়ে করা যাবে না। আরে যে পার্টির নেতাদের মানসিকতা এরকম, সেই পার্টি হচ্ছে ধর্ষকদের জন্মভূমি। সেই পার্টি যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে, ততদিন পশ্চিমবঙ্গে অভয়া তৈরি হবে, ততদিন পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটবে। তাই এই পার্টিটার বিসর্জন দরকার, এই পার্টিটার ফাঁসি দরকার। এই পার্টিটার বিসর্জন দিয়ে যদি আমরা এই পার্টিটাকে পশ্চিমবঙ্গের হাত থেকে সরাতে পারি, সেই দিন আসল জাস্টিস পাবো, সেই দিন আমরা সঠিক ন্যায় পাবো, সেই দিন আমরা তখন বলতে পারবো যে উই আস্ক ফর দ্য জাস্টিস এবং উই গেইন দ্য জাস্টিস। আমরা জাস্টিসের জন্য বলেছিলাম, আমরা জাস্টিস পেয়েছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী সরকারকে সরাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত জাস্টিস পূরণ হবে না। আপনি অভয়ার দোষীদের ফাঁসি দেবেন, 5টে পুলিশ বেঁচে যাবে, 2টো পুলিশ ফেসে যাবে, আবার দেখবেন 3 মাস পর অভয়া, আবার 4 মাস পরে কোনো না কোনো তিলোত্তমা, একের পর এক ঘটনা ঘটবে। আর নিচু তলার পুলিশদেরকে আমি দোষ দিই না, আমি এখনো বিশ্বাস করি, আমি আপনাদের সামনে বলছি, টালা থানার ওসি এত বড় ধরে 10টা মাথা হয়নি যে সে নিজের বুদ্ধিতে নিজের সাহসে এই কাজ করেছে। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং পরিষ্কার খবর আছে আমাদের কাছে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ডিসি সাউথ, তিনি যখন ডিসি সেন্ট্রাল, তিনি যখন তার প্রেস কনফারেন্স করছিলেন, তার কাছে ফোনে ইনস্ট্রাকশন এসে গেল আর অভয়ার উপরে চাদরের রং পরিবর্তন হয়ে গেল। শুভেন্দুদা বলছিলেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে তাই পুলিশ কমিশনারের কাজও মুখ্যমন্ত্রী করবেন, অধ্যাপকদের কাজও মুখ্যমন্ত্রী করবেন, তিনি হাঁটতে হাঁটতে বাজেট বানাবেন, ছবিও আঁকবেন, সবকিছু করবেন। কিন্তু সুদীপ্ত সেনেরা নেই, তাই আমরা এখন ছবি দেখা দেখতে পাচ্ছি না।